আমাদের দাবিটা হচ্ছে খুবই স্পেসিফিক। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে দীর্ঘদিন ধরে চাকরিতে আবেদনের যে বয়সীমা বৃদ্ধি করে ৩৫ করা, এটা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছিল। আমরা বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলের থেকেও এই আন্দোলনটা করে আসছি। তো সম্প্রতি যে জুলাই অভ্যুত্থান হয়, জুলাই অভ্যুত্থানের পরে আমরা কিন্তু আশা করছিলাম যে আমাদের যে ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সেই সরকারের কাছে আমরা দাবি জানাই যে আমরা ফ্যাসিস্ট হাসিনাকে তাড়ানোর জন্য কিন্তু আমরাও রাজপথে ছিলাম। তো আমরা তাদের কাছে যে সংস্কার তারা করছে, আমরা দাবি করছিলাম যে আমাদের যে চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি করে ৩৫ করা। তো তারই প্রেক্ষাপটে আমরা কিন্তু একটা বৃহৎ আন্দোলন করি, যেটা হচ্ছে 2024 সালের হচ্ছে আপনার 30 সেপ্টেম্বর আমরা যমুনাতে যাই, এবং ওখানে যাওয়ার ফলপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটা সংস্কার কমিটি গঠন করা হয়। সে সংস্কার কমিটির প্রধান হচ্ছে ডক্টর আব্দুল মুহিত স্যারকে প্রধান করে 5 সদস্যের বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়, এবং সেই কমিটি আমাদের সাথে আলাপ আলোচনা করে তারা সরকারকে একটা সুপারিশ করে যে পুরুষদের জন্য 35 এবং নারীদের জন্য 37। তো আমরা কিন্তু ধরে নিয়েছিলাম যে এই সরকার আসলে যেহেতু আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করবে, তো দেখা যাচ্ছে কোনো একটা অদৃশ্য শক্তির কারণে হয়তোবা তারা সে 35 বা 37 বা সুপারিশটা বাস্তবায়ন করে না, তারা 32 এটা স্থায়ীভাবে বাস্তবায়ন করে। কিন্তু আমরা যারা দীর্ঘদিন রাজপথে ছিলাম, আমরা আন্দোলন সংগ্রাম করেছি, এবং বিশেষ করে করোনাকালীন সময়ে আমরা যেই একটা গোষ্ঠী আর কি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত, তারা আমরা সকলে হচ্ছে 32+। তো এই যে সরকার যে 32টা করলো, এতে করে আমাদের বিন্দুমাত্র কোনো উপকার হয়নি। তো এই মুহূর্তে আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে অন্ততপক্ষে করোনাকালীন সময়ে যে 3টা বছর আমাদের জীবন থেকে চলে গেছে, তারা যেন অন্ততপক্ষে এই 3টা বছর আমাদেরকে বিশেষ সুবিধার মাধ্যমে হলেও আবেদন করার সুযোগটা দেয়। এই কর্মসূচিতে আপনারা জানেন যে এরকম ক্ষতিগ্রস্ত কিন্তু সারা বাংলাদেশে প্রায়